ঘটনাটি আরো পরে ঘটার কথা, অন্তত ১ মাস পরে ঘটার কথা। কিন্তু মুখ ফসকে আগেই তা ঘটে গিয়েছে। বিএনপি নেগেটিভ ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। আচ্ছা, আপনার মতামত, আপনি যেই হন না কেন, যেই দলই করেন না কেন, আপনার মতামত যদি হ্যাঁ ভোটের পক্ষে হয়ে থাকে তাহলে কমেন্টসে লিখুন, এবং আপনার ইচ্ছা যদি হয়ে থাকে জাতীয় সংসদ নির্বাচনের আগেই হ্যাঁ না ভোট হোক, সেটাও আপনি আপনার কমেন্টসে একই সাথে লিখুন। আগে হ্যাঁ এটা লিখলেই হবে। তো সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে। মানুষ কিন্তু জানে যে বিএনপি না ভোটের পক্ষেই অবস্থান নেবে। কারণ এই মাসের ৭ তারিখে তখন জামায়াত ইসলাম যখন হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং সংসদ নির্বাচনের আগে গণভোট হওয়ার ঘোষণা দিয়েছে এবং এই লক্ষ্যে আন্দোলন করার, শক্ত আন্দোলন করার ঘোষণা দিয়েছে, কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত এবং ৮ দলীয় জোট সমমনা গণতন্ত্র মনা। তখনই বিএনপি কিন্তু নায়ের পক্ষে অবস্থান নিয়ে ফেলেছে। কিন্তু এরপরে বিএনপি আবার জনগণের মনের ভাষণা কিছুটা আঁচ করতে পেরে, মাঠে গ্রামে গঞ্জে আঁচ করতে পেরে দ্রুত খোলস পাল্টে ফেলে। এরপরে যখন ডক্টর ইউনূস ভাষণ দিলেন, হ্যাঁ না ভোটের ঘোষণা করলেন যে জাতীয় সংসদ নির্বাচনের সাথে হবে, তখন বিএনপি প্রথমে ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানায় নাই, কারণ তারা হ্যাঁ না ভোট চায় নাই। এরপরে আবার পালস কিছুটা বুঝতে পেরে আবার তারা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে। ১ মাস পরে যা হবার কথা ছিল, অর্থাৎ ১ মাস পর থেকে তারা না ভোটের ক্যাম্পেইন করা শুরু করার কথা ছিল। গণতন্ত্রের ব্যাপারে, মানুষের মনোবাসনা পূরণ হওয়ার ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে মানুষের ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে অবস্থান নেবার কথা ছিল ডিসেম্বরের শেষের দিকে। কিন্তু তা না করে বিএনপি মুখ ফসকে এখনই বের করে ফেলেছে তারা না ভোটের পক্ষে, গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের পালসের বিরুদ্ধে, মানুষ শেষের চাওয়া পাওয়ার বিরুদ্ধে, মানুষের জীবনের নিরাপত্তার বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে অবস্থান নিল বিএনপি। জয়নাল আবদিন ফারুক গতকাল একটি কর্মী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হবে, এটা নিশ্চিত। তার সাথে হ্যাঁ না ভোট হবে, সেখানে অনেকগুলো বিষয় থাকবে, সেই বিষয়গুলোতে না হবে, স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন। অর্থাৎ এতে বোঝা যায় তারেক রহমানের দিক থেকে, স্থায়ী কমিটির দিক থেকে, শিলং উদ্দিনের দিক থেকে, সালাউদ্দিন আহমেদের দিক থেকে, শিলং আহমেদের বা অনেকে শিলং আহমেদ বলে, সালাউদ্দিন আহমেদ তার নাম, শিলং আহমেদ বা সালাউদ্দিন আহমেদের দিক থেকে, স্থায়ী কমিটির দিক থেকে, মির্জা ফখরুলের দিক থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আমরা ডিসেম্বরের শেষ দিক বা মাঝামাঝি বা শেষ দিক থেকে না ভোটের ব্যাপারে ক্যাম্পেইন করব। তবে এটা ওপেন নয়, এটা হবে কর্মী সমাবেশে। আমাদের যত ঘরোয়া মিটিং হবে সবখানে আমাদের নেতা কর্মীদেরকে আমরা না ভোটের ব্যাপারে বলে দিব। কিন্তু এই ব্যাপারটি বলে ফেলেছে ওপেন, অনেকটা জনসমাবেশের মতো কর্মী সমাবেশে এই জয়নাল আবদিন ফারুক, বিএনপির উচ্চ পর্যায়ের নেতা, ভাইস চেয়ারম্যান, সে বলে ফেলেছে একদম স্পষ্টভাবে। বিএনপির এখন আর নিজের বুদ্ধিতে চলার ক্যাপাসিটি নেই। সেই ধরনের ধারালো জাতীয়তাবাদ বুঝে এরকম লোক বিএনপিতে এখন প্রায় নেই বললেই চলে। খালেদা জিয়াকে প্রায় নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। আগে খালেদা জিয়া শেখ হাসিনার ডিক্টেটরশিপ জেলে বন্দী ছিলেন, এখন খালেদা জিয়া মির্জা ফখরুল এবং বামপন্থীদের সফট জেলে বন্দী আছেন বা মার্ক্সবাদীদের জেলে বন্দী আছেন। এটাকে আমরা সফট জেল বলতে পারি। আপনাকে মনে হবে না তিনি বন্দী, আপনার কাছে মনে হবে না, কিন্তু আদতে তিনি, তাকে রাজনীতি থেকে অন্তরালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওদিকে তারেক রহমান তো সরাসরি তার ইচ্ছা রাজনীতিতে ইমপ্লিমেন্ট করতে পারেন না। তিনি যদি নতুন কোনো ইচ্ছার কথা বলেন তাহলে 10টা সমস্যা দেখিয়ে এটাকে নেগেটিভ বানাই দিবে যে আপনার ইচ্ছা ঠিক না। এভাবে বলতে বলতে তারেক রহমান এখন আর নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি হারিয়ে ফেলেছেন। সকল সিদ্ধান্ত নেয় এখন মির্জা ফখরুলের, আমির খসরু মাহমুদ চৌধুরীরা, হাফিজ উদ্দিনেরা।
যারা বিএনপির ভিতরে তুখোড় মারাত্মক বাম হিসেবে পরিগণিত। এতদিন তারা ইচ্ছা অনিচ্ছা এবং সিদ্ধান্তে ইমপ্লিমেন্ট করতে না পারলেও এখন তারা তাদের সেই ইচ্ছাগুলো মোটামুটিভাবে ইমপ্লিমেন্ট করতে পারছেন, কারণ এখন দলের ভিতরে তাদের অনেক সাপোর্টিং উইংস তৈরি করে ফেলেছেন। আপনি খেয়াল করলে দেখবেন সেই শুরু থেকে ডক্টর নাজমুল করিম থেকে শুরু করে আজকে রাকিব ছাত্র দলের সভাপতি, এ পর্যন্ত যত সভাপতি, কতজন সভাপতি আছে, তারা কেউ কি রাজনীতিতে এসেছে বা আসতে পেরেছে? তাদেরকে কি নেতৃত্বের জন্য জায়গা করে দেওয়া হয়েছে? হয়নি। বরং তাদেরকে নানানভাবে নিষ্ক্রিয় করা হয়েছে, মনোবল ধ্বংস করে দেওয়া হয়েছে, সমাজের কাছে হেয় করে দেওয়া হয়েছে, তার অধীনস্থ কর্মী বাহিনীদেরকে কাছে তাদেরকে ছোট করে দেওয়া হয়েছে, যাতে তারা নেতৃত্বে আর অগ্রসর হতে না পারে। আপনি মোস্ট এক্সাম্পল দেখতে পারেন আমানুল্লাহকে আমানকে আমরা বলতে পারি দ্বিতীয় প্রজন্মের দুর্দান্ত সবচাইতে বড় নেতা, যে নাকি আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছে। তাদেরকে মনোবল এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, তারা নেতৃত্বের ব্যাপারে এখন আশাহত। কোনো ভালো নেতৃত্বে যাইতে পারবে তারা এই ধরনের চিন্তা করে না, এবং আশা তারা হারিয়ে ফেলেছে, হোপলেস হয়ে গেছে, হতাশ হয়ে গিয়েছে। যে কারণে অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা এখন নানান অপরাধ কর্মের সাথে জড়িয়ে গিয়েছে। এবং এই অপরাধ কর্মগুলো দেখেই তারেক রহমানকে বলা হচ্ছে, এই যে দেখেন ছাত্রদলের অবস্থা, আমানুল্লাহ আমানের এই অবস্থা, অমুকের এই অবস্থা, এর এই অবস্থা। এর মধ্যে একজনকে খুব স্ট্রংলি টানা হচ্ছে ছাত্রদলের ভিতর থেকে, সে হলো শহীদুদ্দিন চৌধুরী এনি। এখানে তিনটি কারণ রয়েছে। শহীদুদ্দিন চৌধুরী এনি হলো অসাংগঠনিক, সংগঠন বুঝে না। তার জেলায় তার সংগঠনের কোনো ভিত্তি নেই। ছাত্র দল বলেন, যুব দল বলেন, শ্রমিক দল বলেন, মহিলা দল বলেন, একটি সংগঠনও তার হাতে নেই। এবং এই সংগঠনগুলো যদি তার সাথে বিক্রি করে, সে নির্বাচনে হেরে যাবে। এবার এমনিতেও হেরে যাবে। এবার শহীদুদ্দিন চৌধুরী হেরে যাওয়া প্রায় 90% নিশ্চিত, এটা বলা যায়। জয় পাকা কলার মতো টপ করে খেয়ে ফেলবে, এবার সেটা হবে না। তার যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, এবং আরো আশ্চর্যের বিষয় হলো তার আত্মীয় এবং ছাত্রদল করা দুইজন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছাত্রদলের, তারা সরাসরি অন্য দলের একটি আস্থাশীল দলের, এমার্জিং একটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছে, যার ক্যাপাসিটি আছে শহীদুদ্দিন চৌধুরীকে হারিয়ে দেওয়ার। তো এই যে বিএনপির সম্পূর্ণ আগাগোড়া ভিতরে বাহিরে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা মানুষের জল্পনা কল্পনায় ছিল। শেষ পর্যন্ত মুখ ফসকে হোক, বাস্তবতার দিক দিয়ে হোক, আল্লাহর ইচ্ছায় হোক, এটা বেরিয়ে গিয়েছে। এগুলো যত দ্রুত মুখ থেকে মুখ ফসকে বেরিয়ে যাবে, ততই মানুষ তাদের ভিতরের অবস্থা আরো বেশি জানতে পারবে। যদিও এই দেশের প্রায় 80% মানুষ বিএনপির ভোটারদের 40 থেকে 60% ভোটার বিএনপির ব্যাপারে বীতশ্রদ্ধ, জেনে গিয়েছে বিএনপির আসল অবস্থা, এবং তারা সেই ভোটগুলো বিএনপি থেকে প্রায় মুখ ফিরিয়ে নিয়েছে বলা যায়। তবে বিএনপির ভোটের সাথে নতুন সামান্য কিছু ভোট যোগ হবে। সেন্ট্রিস্ট আওয়ামী লীগ বা ভাসমান আওয়ামী লীগ কিছু ভোটার আছে সুবিধাপ্রাপ্ত, সেগুলো বদলে যেতে পারে। তো এভাবেই জাতীয় সংসদ নির্বাচনেও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির অবস্থান নির্ধারণ করে দিবে জনগণ। আপনি বিএনপির অবস্থান কিভাবে নির্ধারণ করবেন, তার কি পরিস্থিতি দেখতে চান, কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।